ক্লডের একটা ভয়ঙ্কর ক্ষতিকর দিক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এটা শুধু ক্লড না, এটার সাথে চ্যাটজিপিটিও কানেক্টেড, জেমিনিও কানেক্টেড, সবাই কানেক্টেড কম বেশি এআই যত টুলস আছে। প্রবলেম যেটা হয়েছে, আমরা যখন এখন চাকরি বাকরিতে অ্যাপ্লাই করি আমরা ভাবি যে ভাই ক্লড আছে, যে কোনো জিনিস আছে, আমি ওকে টাস্কটা দিয়ে দিব, ও আমাকে রেসপন্সটা দিয়ে দিবে, অ্যাসেসমেন্ট টাস্কটা সাবমিট করে দিব, এরপরে আমি মানে ইমেলটা খুলে বসে থাকবো যে কেন আমাকে ইন্টারভিউর জন্য ডাকতেছে না বা এই টাইপের একটা বিষয়। তো আমি আজকে একজন এইচআর এর সাথে কথা বলতেছিলাম, তো সে বলতেছিল যে ভাই একটা জায়গাতে মোটামুটি 1000 খানিকের উপরে অ্যাপ্লিকেশন আসছে, সেখান থেকে আমরা শর্ট লিস্টেড করে প্রায় 500-600 মানুষকে পাঠাইছি, একটা টাস্ক পাঠাইছি, সেখান থেকে এখনো টাস্কের ডেডলাইন আছে, বাট কিছু মানুষ টাস্ক সাবমিট করছে। কিন্তু আমি 4-5টা টাস্ক আমি বের করছি, বের করে আমি বুঝে গেছি যে এটা ক্লড দিয়ে করছে এবং ক্লড ছাড়া এটার মধ্যে আর আলটিমেটলি কোনো কিছু নাই। এবং এট দ্য সেম টাইম আমি ধরো ইন্টারন্যাশনাল একজন ইউটিউবের ভিডিও দেখতেছিলাম, ভারুন মায়া। তো ভারুন মায়ার কোনো একটা পডকাস্টের এপিসোড নাকি কিসের ভিতরে সে বলতেছিল যে ইন্ডিয়াতেও একটা সিমিলার প্রবলেম দেখা যেতেছে যে অনেক সিনিয়র মানুষজন যাদের 10-15 বছর এক্সপিরিয়েন্স আছে, তারা যখন নতুন নতুন চাকরি বাকরিতে অ্যাপ্লাই করতে যাচ্ছে, তাদেরকে কোনো টাস্ক বা অ্যাসেসমেন্ট যখন দেওয়া হচ্ছে, তারা ক্লড বা কোনো কিছু দিয়ে জাস্ট বানায় ওইটাই জাস্ট পাঠিয়ে দিতেছে, অ্যান্ড দেন কোম্পানিগুলো এটা সিরিয়াস ভাবে রিজেক্ট করে ফেলতেছে। সো মূল বিষয়টা হচ্ছে ক্লড দিয়ে আমি জিনিসটাকে ফরম্যাট করবো, বিভিন্ন আইডিয়েশন নিব, কিন্তু ওইটার ভিতরে যাতে আমার নিজের ইউনিকনেস থাকে এবং আমি অবশ্যই ওই লেখার ভিতরে অনেক কিছু গার্বেজ কথাবার্তা থাকে, সেই গার্বেজ কথাবার্তাগুলো বাদ দিয়ে জেনুইন অথেন্টিক আমার নিজস্বতাটা যাতে ওটার ভিতরে থাকে। নিজস্বতা বলতে আমি যেটা বুঝাইতে চাই, ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করো, সো ওই পার্টিকুলার একটা প্রজেক্ট বা পার্টিকুলার একটা জিনিস যেটা ওই কোম্পানিটা চাচ্ছে, সেই রিলেটেড তোমার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কিনা, তোমার নিজের জানার মতো কোনো কিছু আছে কিনা, তুমি কোনো ইনফরমেশন জানো কিনা বা বুঝো কিনা, সেটার সাথে কানেক্ট করে যদি তুমি কোনো জিনিসপত্র ওইটার ভিতরে ইনক্লুড করে দিতে পারো, তখনই তোমার ইউনিকনেসটা চলে আসবে। হয়তো বা সিমিলার একটা প্রজেক্ট বা সিমিলার একটা কাজ করতে যে তুমি একটা জায়গাতে ফেল করছো এবং সেই ফেলিওর থেকে তোমার সাকসেসের গল্পটা কেমনে তৈরি হয়েছে সেটাও তুমি সেটার ভিতরে ইনক্লুড করতে পারো। অনেক লম্বা স্টোরি না বলে বা হিস্টোরি না বলে জাস্ট শর্ট প্রিসাইজ ওয়েতে, সেটাও কিন্তু তোমাকে সিরিয়াস ভাবে বেনিফিট দিতে পারে। সো ক্লডের এই ভয়ঙ্কর ফাঁদের ভিতরে পাড়া দিয়ে আমার কাছে মনে হয় যে চাকরি বাকরিতে রিজেক্টেড হওয়া খুব বেশি একটা ভালো জিনিস হবে না। অবশ্যই তুমি এই টুলস গুলো ইউজ করবা, সবই ইউজ করবা, বাট আইডিয়েশন করবা, সেটাকে মডিফাই করবা, সেটাকে এডিট করবা খুবই প্রপার ওয়েতে, অ্যান্ড দেন ওইটার ভিতরে তোমার ইউনিকনেসের 2 চামচ জিনিস ঢুকাই দিয়ে তারপরে চাকরি বাকরির জন্য অ্যাসেসমেন্টের টাস্কটা জমা দিতে পারো। ইনশাল্লাহ এটা তোমার জন্য মাচ মোর হেল্পফুল জিনিস হবে। চাকরি বাকরি রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন থাকে এবং চাকরি বাকরি অ্যাপ্লাই রিলেটেড কোশ্চেন থাকে, কমেন্টে জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ কথা হবে আগামীকাল।